সব দিয়েছি রে ওই চরণে, সব দিয়েছি আমি কি আর আমার আছি। ভালো লাগাই ভালোবেসে আমি তুমি করেছি, একটু কমাও। আমি ওই চেয়ারে সব দিয়েছি, আমি কি আর আছি, এ কথা কিন্তু আমার না, এ কথা কার মনসে মনসে দিয়ে গায়ের চামড়া খুলে নিল, একে সব সাদা দেখা যায়, মানুষের ধুলাবাড়ি পাথর মারে, একটা গরুর চল্লি অবস্থা
রক্ত ধরা সাদা সাদা দেখা যায় বুঝতে মস্তের বলে তোমরা যাই দেখছো করো, আমার কোনো আঘাত লাগতেছে না, আমার কোনো কষ্ট লাগছে। এরকম বাবু অনেকদিন যাওয়ার পর যেখানে যা সেখানে আঘাত করে মানুষের ধুলা মারে, পানি মারে, পাথর মারে, কেউ কোনো খাবার দেয় না, মানুষ কষাই দোকান যে বলছে আমাকে কিছু দিবেন। কষাই আমার দিকে চেয়ে দেখতেছে, একটা দুম্বা ছুঁড়ে দিয়ে দিছে। এই দুম্বার যে অবস্থা দেখা যায় ঠিক মনের অবস্থাটাই বলছে দাও, কষাই বলছে দাও। তো এখানে এমনি ভাবে দাঁড়িয়েছে, সবকিছু বিক্রি হয়ে গেছে, কিছু হাড্ডি ছিল পাশে, মাংস বিক্রি করে পাইছে কষাই। এক টুকরা হাড্ডি দিয়ে কয় নাও, এটা তুমি খাও। মস্তে বলতেছে আল্লাহর কাছে, আল্লাহ এটার মধ্যে তো কোনো, এটার উপরে কোনো গোস নাই, ভিতরে একটু মগজ দেখা যায় কাঁচা, আমি কিভাবে খাবো? এ মালিক তুমি আমাকে একটু আগুনের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক সূর্যের বললেন, সূর্যকে, হ্যাঁ সূর্য তুমি ওই মনসুরের হাতে যে হাড্ডিটা আছে, ওই হাড্ডিটা সিদ্ধ হইতে যতটুকু তাপের প্রয়োজন ততটুকু তাপ ওইখান দাও, কিন্তু আমার মনসুরের কোন শরীরে যেন না। ঠিক আল্লাহ রকমের সূর্যটা তাপ দিলেন, ভিতরের মগজগুলি সব সিদ্ধ হয়ে গেল। আল্লাহ থেকে নির্দেশ আসলো, মনসুর এবার তুমি খাও। মনসুর খেয়ে বলল শুক্র, আর বললো মাওলা আমি কত জায়গায় হাঁটলাম, কত মানুষ আমাকে পাথর মারলো, এটা মারলো, ধুলাবালি মারলো, আঘাত করলো, আমি তো মুর্শিদ প্রেমে পড়া। আমি জানো ভাগ বলি, আসলে আমি তো বলি না, আমার মধ্যে থেকে জানো কে বলে নেই, আমার কেউ কিছু জন্য নাই। কষাই সে মাংস কেনা সুন্দর একটা হাঁটি দিল তোমার কাছে, আমার আরজি কি আরজি, আজকে থেকে প্রত্যেকটা কষাইয়ের দোকানে মাংস হাড্ডিও পেটিয়ে যাবেন। সেই থেকে দেখবেন মাংসের সাথে হাড্ডিও বিক্রি হয়। তাহলে আমি কি আর আমার আছি, আমি ওই চরণে সব দিয়েছি। একথা কার? একথা মনসুর আল্লাহ, যে মনসুরের মতন যে তার জন্য এই কথা।